নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। শীতকালের কয়েকটা টাটকা সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি আজ আপনাদের আমি দেখাবো। তো শীতকাল চলে গেলে কিন্তু এরকম টাটকা টাটকা সবজি আপনারা পাবেন না, তাই এই টাটকা সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। খেতে কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন। তো দেখুন, শীতকালে আমি এই কয়েকটা টাটকা সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি ফুলকপি নিয়েছি, কাঁচকলা নিয়েছি, শিম নিয়েছি, একটা আলু নিয়েছি আর বেগুন নিয়েছি। এই সব কটা সবজি ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। তো দেখুন, সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই সবজিগুলো দিয়ে কিন্তু মাছের ঝোল রান্না করব। তো দেখুন, এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, রুই মাছ। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার দেখুন, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম হয়ে গেলে আমি কিন্তু মাছগুলো এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিই। তো সবকটা মাছ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এদিকে দেখুন, এক পাশ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর অপর পাশটাও কিন্তু এভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে রাখবো। তো এই তেলেই কিন্তু একে একে সবজিগুলোও ভেজে নেব। প্রথমে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটাতে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো বেগুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি তুলে রাখবো। এরপর ওই তেলেই আমি কাঁচকলাটা দিয়ে দেব। কাঁচকলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে ওর মধ্যেই কিন্তু আমি শিম কেটে রাখা শিমটাও দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কিন্তু এগুলোকে ভেজে নেব। তো দেখুন, কাঁচকলা আর শিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে আমি ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। এভাবে কিন্তু সবজিগুলো একটু আলাদা আলাদা করে ভাজতে হবে, তাহলে কিন্তু ভালো করে ভাজা হবে। একসাথে কিন্তু এগুলো ভাজা ভালো হয় না। তো দেখুন, ফুলকপি আলুর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো ফুলকপি আলুটাও ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে রাখবো। এবার ওতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে তাতে একটু কালো জিরে আমি ফোড়ন দিয়ে দেব, দিয়ে একটুখানি আমি নেড়ে নেব। এবার এখানে একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার গ্রেট করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আমি এখানে দু রকমই পেঁয়াজ ব্যবহার করেছি, একটা পেঁয়াজ কুচি আর গ্রেট করা পেঁয়াজ। তো ভাজা হয়ে গেলে এতে বারে বারে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একসাথে এগুলোকে মিশিয়ে নিলাম। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব আমি। তো দেখুন, মশলাটাকে থেকে কিন্তু তেল ঝরা আরম্ভ করেছে, খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার একটা টমেটো ভালো করে কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু এবার এটাকে নেড়ে নেব। আর যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ফুলকপি আর আলু আর কাঁচকলাটা ভাজা আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। আমি এখন শিম আর বেগুনটা দেব না, এটা কিন্তু পরে দেব। আগে এই সবজিগুলো সেদ্ধ করে নেব। তো দেখুন, মশলাতে সবজিগুলো ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি চাপা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখুন, সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি ভেজে রাখা বেগুন আর শিম আর মাছগুলো একসাথে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এবার ভালো করে একসাথে এগুলোকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের আমি দেখাচ্ছি আলু আর কাঁচকলাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটা আলু আপনাদের দেখাচ্ছি। দেখুন, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর কাঁচকলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন,
এবার অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট আমি চাপা দিয়ে রান্না করে নিলাম। ফুল আঁচে ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কিন্তু আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। সব রকম সবজি দিয়ে কিন্তু মাছের ঝোলটা খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করে নেব। এই রকম সব রকম সবজি দিয়ে, শীতকালে টাটকা সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানাবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানাবেন আর সবাইকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সব রকম সবজি দিয়ে মাছের ঝোলটা খেতে আপনাদের কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো আপনারা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর রেসিপিটা কিন্তু অবশ্যই বানাবেন বাড়িতে। এই একটা পদেই কিন্তু পুরো ভাত খালি হয়ে যাবে, আর কিছু লাগবে না বন্ধুরা। রেসিপিটা কিন্তু দারুণ একটা রেসিপি, অবশ্যই এটা ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু।